ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বাগনানে নিহত বিজেপি নেতার ময়নাতদন্ত হলো এনআরএস হাসপাতালে। জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে টেলিফোনে কথা বলে। সন্দীপ, কি জানতে পারছো? দেখো, কোভিড প্রোটোকল মেনেই কিঙ্কর মাঝির ময়নাতদন্ত হয়েছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে। কিছুক্ষণ আগেই ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ করেন যিনি বিভাগীয় প্রধান রয়েছেন ফরেনসিক মেডিসিনের। এই ময়নাতদন্ত শেষের পর যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে গুলিবিদ্ধ হয়েই মারা গিয়েছেন কিঙ্কর মাঝি। তার করোনা রিপোর্ট যেটা পজিটিভ আসে, সেই করোনা রিপোর্ট, তিনি আগে থেকে করোনা আক্রান্ত ছিলেন, পরবর্তীতে অস্ত্রোপচারের আগে যে নমুনা নেওয়া হয়েছিল সেই নমুনাতে রিপোর্ট পজিটিভ আসে। তার কোভিড প্রোটোকল মেনে যেরকম ময়নাতদন্ত হয়েছে, তার পাশাপাশি কোভিড প্রোটোকল মেনেই শেষকৃত্য সম্পন্ন করা হবে। অর্থাৎ করোনা আক্রান্তের মৃত্যু হলে পরিবারের সদস্যরা দেহ পান না, দেহ দেওয়া হয় কলকাতা পুরসভার হাতে, এবং পরিবারের সদস্যরা তারা সঙ্গে যেতে পারেন যখন দেহ শেষকৃত্য সম্পন্ন হতে ঢাপায় যাবে বা দিনতলা শ্মশান ঘাটে যাবে সেই জায়গায়। এক্ষেত্রে পরিবারের সদস্য বলতে তার মৃতের জামাই এবং তার এক আত্মীয় এসেছেন, তবে তারা দেহের সঙ্গে শেষকৃত্যে যাবেন না। তারা কলকাতা পুরসভার যে অনুমতিপত্র তাদের সই করে দিয়েছেন। দেহ নিয়ে যাবে কলকাতা পুরসভা। সেই দেহ নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। বাগনান থানার তদন্তকারী অফিসাররা যারা এসেছিলেন তারা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট নিয়ে তারা রওনা হয়েছেন। ধন্যবাদ সন্দীপ।